গোয়েন্দা সংস্থার দায়িত্ব পাওয়ার পরে 30 কার্য দিবসের ভিতরে এর তদন্ত সকল কাজ শেষ করে একটি প্রতিবেদন আকারে প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবেন। এখন এখানে প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করবেন এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় একটি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা অন্যান্য যা কিছু আছে তার ভিতরে আয়কর সনদ, বেতন ভাতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও বিস্তৃত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কোনো যে আবেদনকারী বা কার্যনির্বাহী কমিটির সদস্য যারা আছেন তাদের রাজনৈতিক কোনো খোঁজখবর নেওয়া যাবে না, শুধু দেখতে হবে যে তারা সমাজসেবা বা জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে কিনা। এগুলো যাচাই বাছাই করে গোয়েন্দা সংস্থা তারা একটি প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করলে এই প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এনজিও ব্যুরোতে প্রেরণ করবে। এনজিও ব্যুরো এই প্রতিবেদন পাওয়ার পরে যদি দেখে যে পজিটিভ বা ভালো তারা নিবন্ধন পাওয়ার যোগ্য, তা সেক্ষেত্রে নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি পজিটিভ না আসে বা নেগেটিভ আসে তা সেক্ষেত্রে আপনার এই আবেদনটি বাতিল দিয়ে দেবে।